তারা অলমোস্ট সেম রোড দিয়েই তারা হাঁটাচলা করছে। কাজেই তাদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ তো সবসময় ছিল। কাজে এই আলোচনাটা আমাদের মধ্যে মানে এটা কোনো অস্বাভাবিক বার্তা দেয় না। আমি মনে হয় এই আলোচনাটা হতেই পারে। নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, যে গুঞ্জন চারদিকে আসলে ডালপালা মেলেছে, সেই গুঞ্জনের একটু জবাব যদি একটু পাইতে চাই, যে জোট করতে যাচ্ছেন কিনা, বা জোট যদি করেন তাহলে এটি কি শুধু রাজপথের জোট হবে নাকি নির্বাচনের জোট হবে? আচ্ছা দেখেন, প্রথমত মানে এটাকে আমার কাছে মনে হয় যে এটাকে আমরা কোনো পলিটিক্যাল জোট আকারে দেখতেছি না। এই আলোচনাটা সারফেসে আছে। আচ্ছা, আলোচনাটা আমরা মানে বিভিন্নভাবে আমরা দেখতেছি, যে বিভিন্ন বইতে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতেছি, শুনতেছি। মানে আপনাদের মধ্যে এটা নিয়ে তেমন কোনো বিশেষ কোনো সেটার ক্ল্যারিটিটাই আমি দিচ্ছি। দেখেন এখানে মানে আপনার গণ অধিকার যেই রাজনীতির মানে জার্নি থেকে এখান আজকে পর্যন্ত এসছে, আপনার এনসিপিতে এখন যারা টপ অর্ডার লিডারশিপরা আছে তারা অলমোস্ট সেম রোড দিয়েই তারা হাঁটাচলা করছে। কাজেই তাদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ তো সবসময় ছিল। এই যোগাযোগটা কখনোই মানে এরকম কোনো আলোচনায় আসেনি, মানে বিষয়টা কি এরকম না, আমি সেটাই বলছি, আমাকে একটু সময় দিলে আমি উত্তরটা দিতে পারবো। কাজেই ওই যোগাযোগটা যেহেতু আমাদের কাছে সবসময় ছিল, তো একটা সারফেসে যখন আপনার সাথে কারো যোগাযোগ থাকবে তখন এই ধরনের আলোচনাটা তো অস্বাভাবিক না। আচ্ছা, কাজেই এই আলোচনাটা আমাদের মধ্যে মানে এটা কোনো অস্বাভাবিক বার্তা দেয় না। আমি মনে হয় এই আলোচনাটা হতেই পারে। এটা শুধু গণ অধিকার না, সেটা শুধু আপনি এবি পার্টির কথা বলেন এরকম না, এটা আরো একাধিক পার্টির সাথেও তো হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কাজে এরকম একটা আলোচনা আপনি হয়তো আজকে দেখেছেন যে সেখানে আজকে গণ অধিকারের যিনি সেক্রেটারি রাশেদ ভাই আজকে একটা পাবলিক স্টেটমেন্টে এই ব্যাপারটাকে বলেছেন যে তাদের সাথে আমাদের একাধিকবার এই ধরনের আলোচনা আমরা গিয়েছি, কথা হয়েছে, বাট ইট ডাজন্ট মিন যে এই সিদ্ধান্তটা হয়ে গেছে। যেমন আমরা আজকে অনেকগুলো যেমন আমরা আজকে অনেকগুলো ফেলে দেবার মত না, ফেলে দেওয়ার মত না, কারণ নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের আদর্শের সাথে যাদের মিলে যাবে তারা এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, বাট এই যে ফটোকার্ডগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কে নেতা হতে চলছেন, এগুলো আসলে আমার কাছে মনে হয় যে ওভার পারসিভড আর কি। আচ্ছা, আলোচনা এটা তো একটা খুবই স্বাভাবিক। আপনি যখন একটা রাজনৈতিক দল করেন, সেই রাজনৈতিক দলের মানে আপনি হাঁটতে গিয়ে কারো হাত ধরবেন, আপনি হাঁটতে গিয়ে কারোর সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে, কারোর সাথে আপনার ছেড়ে দেওয়ার মতো বিষয় কি হলো? জামাতের সাথে কি আপনাদের হাত ছেড়ে দেওয়ার মতো বিষয় হলো? যেহেতু তারা বলেছিল যে আপনারা তাদের সঙ্গে আন্দোলনে থাকবেন, কিন্তু পরে দেখা গেল আপনারা ক্লারিফিকেশন দিয়েছেন যে না, আপনারা থাকছেন না। গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে আপনাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি একটু ফাটল ধরলো? না, কারোর সাথেই প্রথমত দেখেন আমাদের সাথে কারোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরে নেই, কারোর সাথেই ধরে নেই। আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, আমরা সব পলিটিক্যাল পার্টি একসাথে বসে ডিসকাস করি, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই সব জায়গায় সব মানে পলিটিক্যাল পার্টি একমত থাকে। এখন আপনি যেটা বলেছেন যে মানে আমরা কি জামাতের হাত ছেড়ে দিলাম কিনা, এখন আপনাকে আগে তাহলে বলতে হবে যে জামাতের হাতটা আমরা ধরছিলাম কবে। তো এটা না, এটাই ওভার পারসিভ থিং, যে এখন জামাতের সাথে বিএনপির সাথে অ্যাজ দে আর দি মানে টু বিগেস্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, তো তাদের সাথে তো এনসিপি অ্যাজ এ নিউ পলিটিক্যাল পার্টি, তাদের সাথে তো বিভিন্ন অ্যাসপেক্টে ডিসকাশন হইতেই পারে, অস্বাভাবিক তো কিছু না। আপনার আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই, আমরা কি সবাই ঝিম ধরে বসে থাকি? কেউ কারোর দিকে তাকাই না, কেউ কারোর সাথে এক কাপ চা খাই না, কেউ কারোর সাথে কি একটু কথা বলি না? আপনাদের সঙ্গে জামাতের সম্পর্কটা অন্যান্য দলের মতোই ছিল, অন্যান্য দলের মতোই, এবং এখনো মানে আমরা যে প্রশ্নটার উত্তর দিতে চাই সহজভাবে বলি, সেটা হচ্ছে যে দেখেন মানে এখানে এখন পর্যন্ত পলিটিক্যাল সারফেসে যেই আলোচনাটা বা যেই অ্যালায়েন্সগুলো বা যেই যুগপৎ আন্দোলন বা যেই ধরনের আলোচনাই আপনারা শুনতেছেন, এগুলো এখন পর্যন্ত ইটস মোর ইনটু জুলাই সনদ। হ্যাঁ, এটা জুলাই সনদের এখনো আমার কাছে মনে হয় যে আমরা ইলেকট্রাল যে জোটের কথা বলি, হ্যাঁ, বা রাজনৈতিক মানে আপনি নির্বাচনকে কেন্দ্র করে যেই মানে অ্যালায়েন্সগুলো বলি, আমার কাছে মনে হয় যে ওই ডিবেটে বা ওই আলোচনা এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি এখন পর্যন্ত ঢুকে নেই। কাজেই ওইটা এখনো আমার কাছে মনে হয়েছে জুলাই সনদের প্রশ্ন মানে সলভ হবে, তারপরে এই আলোচনাটা